পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। বিচার চাই, বিচার দাও। আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। আজকে এই যে আরজি কর কাণ্ড 50তম দিনে পড়লো। 8ই আগস্ট মাঝরাতে ঘটনা ঘটেছিল, আজকে 27শে সেপ্টেম্বর 50তম দিন। এখনো বাংলার মানুষ বিচার চাইছে, ভারতবর্ষের মানুষ বিচার চাইছে, আমি বিচার চাইছি, আপনি বিচার চাইছেন, রাজ্যের প্রতিটি মানুষ বিচার চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিচার চাইছেন। বিচার কে করবে? সিবিআই এর হাতে এখন তদন্তের ভার। 50তম দিনে একটা বড় কথা আমি আপনাদের বলে দিচ্ছি, একেবারে লিখে নিন, মিলিয়ে নিন, যে বিচার দেওয়া সিবিআই তো দূরের কথা, স্বয়ং উপর থেকে ভগবানও যদি নেমে আসে তাহলেও এই আরজি কর কাণ্ডে আপনাদেরকে বিচার দিতে পারবে না। সিবিআই যদি খুনি কে বা কারা বের করেও ফেলে তাহলেও আদালতে তাদেরকে দোষী প্রমাণ করা যাবে না। কেন এত বড় কথা বলছি? আপনারা জানেন যে তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না। একের পর এক তথ্য প্রমাণ যেভাবে লোপাট হয়েছে এই আরজি কর কাণ্ডে, এবং যে কাউকে আদালতে দোষী প্রমাণ করতে হলে যেটা সবচেয়ে বেশি লাগে, একেবারে প্রথমে এফআইআর থেকে শুরু করে ময়না তদন্তের রিপোর্ট, প্রত্যেকটাতে বেনিয়ম ঘটানো হয়েছে। বাকি কারা জড়িত আছে ভুলে যান। প্রথমে কলকাতা পুলিশ যাকে ধরেছিল এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেও আদালতে দোষী সাব্যস্ত করা যাবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। ভয়ঙ্কর কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যে মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডে বিচার চান, তার দুটো দপ্তর এমন কাণ্ড ঘটিয়েছে। ওই যে বললাম, স্বয়ং উপরওয়ালা নেমে গেলেও, এইখানে পৌঁছে গেলেও আপনাদেরকে বিচার দিতে পারবে না। কেন এরকম ভয়ঙ্কর কথা বলছি শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অপূর্ব বিশ্বাস, ডাক্তার অপূর্ব বিশ্বাস, আরজি করে এই নির্যাতিতা ডাক্তারটির ইনিই ময়না তদন্ত করেছিলেন, আরজি করের ফরেন্সিক এক্সপার্ট। তিনি কি অজুহাত দিচ্ছেন? যে একজন কাকা বলে কেউ একজন তৃণমূলের নেতা বলেছিলেন আজকের মধ্যে পোস্টমর্টেম না হলে হাসপাতালে রক্তগঙ্গা বইয়ে দেব, এটা হচ্ছে অজুহাত। আর এই অজুহাত দিয়ে তিনি কি করেছিলেন? তার দলবল যতটা সম্ভব কম সময়ে ময়না তদন্তের রিপোর্ট করে দিল। সিবিআই কি রিপোর্ট দিচ্ছে? সিবিআই বলছে একেবারে টালা থানায় এফআইআর করা থেকে শুরু করে আরজি করের ময়না তদন্ত করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে এমন ঘাপলা করা হয়েছে যাতে আদালতে কোনো দোষীকেও সাব্যস্ত করা যাবে না। খুনি ধরা যেতে পারে, তাকে খুনি প্রমাণ করা যাবে না। এই যে মৃতদেহের যে ময়না তদন্ত হলো, একের পর এক ঘাপলা। এক, সন্ধ্যার পর ময়না তদন্ত হলো, যেটা একেবারে অনুচিত, কোনো আদালত এটা গ্রাহ্যই করবে না। দুই, সেই ময়না তদন্তের যে ভিডিওগ্রাফি, যেটা কলকাতা পুলিশের টালা থানার পুলিশের করা উচিত ছিল, সেই ভিডিওগ্রাফি এমন করেছে যাতে কিচ্ছু প্রমাণ হবে না, পুরোটাই রাতের অন্ধকারে আবছা। 3 নম্বর, 15টা ছবি একজন ডাক্তার তুললেন, সেই 15টা ছবি এখন সিবিআই এর সবচেয়ে বড় ভরসা। যারা চিৎকার করছেন আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। জুনিয়র ডাক্তাররা, যেটা এখন সিবিআই এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন, সেই জুনিয়র ডাক্তাররা ভালো করেই জানেন সিবিআই এর হাতে কিচ্ছু নেই। এবং 4, এই ময়না তদন্ত সবচেয়ে কম সময়ে হলো। একজন ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত হলো, তিনি আবার তদন্তকারীর ওই রিপোর্টে লিখেছেন বিকেল 4:20 থেকে 4:40 পর্যন্ত মৃতদেহ পর্যবেক্ষণের রিপোর্ট তৈরি করেছেন। 20 মিনিটে একজন ডাক্তারের নির্যাতন করে হত্যা করা হলো। কোনো রকমেই 20 মিনিটে পরীক্ষা করা যায় না, যেটা প্রত্যেকে বলছেন। এর জন্য কোনো বিশেষজ্ঞ হবার দরকার পড়ে না। আর কি কি রিপোর্ট জানা যাচ্ছে? যে এই নির্যাতন এবং খুনের ঘটনায় মাত্র 20 মিনিটে এই সুরতাল ইনকোয়েস্ট, যেটা বলে আদালতের ভাষায়, সুরতাল রিপোর্ট, এবং 1 ঘন্টা 10 মিনিটে ময়না তদন্তের রিপোর্ট তৈরি করা হয়েছে, এমনটাই সিবিআই জানিয়েছে। যে কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে 1 ঘন্টা 10 মিনিটে ময়না তদন্ত শেষ। ওই দিন আরজি কর হাসপাতালে
সূর্য ডোবার আগে নিয়ম মেনে আরো 7 জনের পোস্টমর্টেম হয়েছিল এবং এই 7 জনের পোস্টমর্টেমে কারোর ক্ষেত্রেই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পোস্টমর্টেম করা যায়নি। ভালো করে ভাবুন কি বলতে চাইছি। 7 জন স্বাভাবিক রোগী যাদের মৃত্যু হয়েছে আরজি করে, ওই দিন সেই 7 জন রোগীর পোস্টমর্টেম হলো, প্রত্যেকের 1 ঘন্টা এই 10 মিনিটের বেশি সময় লেগেছে। স্বাভাবিক মৃত্যু। অষ্টম যার পোস্টমর্টেম করা হলো, ওই দিনের শেষ যার পোস্টমর্টেম করা হলো, সুপ্রিম কোর্টের আইন না মেনে সূর্য ডোবার পরে নিজেদের হাসপাতালের একজন মহিলা ডাক্তার, তাকে নির্যাতন করে মারা হয়েছে, যার ডেড বডিতে নির্যাতনের চিহ্ন স্পষ্ট, আঁচড় কামড়ের দাগ স্পষ্ট, তাকে মাত্র 20 মিনিটের মধ্যে সুরথাল এবং 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়ে গেল। সিবিআই রিপোর্টে এটাও এসছে যে এই দেহটা উল্টে দেখাই হয়নি কি কি আছে। ভাবুন, ভাবতে শিখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর কি কি করে গেছে, যার জন্য সিবিআই তদন্তের মাথা অব্দি পৌঁছতেই পারবে না। সিবিআই ছেড়ে দিন, ওই প্রথমে আমি যেটা বলে শুরু করেছিলাম, স্বয়ং ভগবান নেমে এলেও বিচার দিতে পারবে না। আর কি কি হলো ভালো করে শুনুন। সিবিআই দাবি দেহ উল্টে পর্যন্ত দেখা হয়নি, দেহ যেভাবে শুয়ে রাখা হয়েছিল তার উপর দেখেই চটজলতি রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃতের শরীরের আঘাতের চিহ্নগুলো ঠিক কোথায় কোথায় রিপোর্টে উল্লেখ করা হয়নি। যেমন রিপোর্টে বলা হয়েছে বাঁ পায়ে একাধিক আঘাত, সেই বাঁ পাটা কোথায় আঘাত, পায়ের পাতাতে নাকি হাঁটুতে না গোড়ালিতে, লেখা হয়নি। আর কি হয়েছে, মৃতার মুখের ভেতর এবং চোখে মুখে রক্ত পাওয়া গেছে, কি ধরনের ক্ষত থেকে রক্তপাত উল্লেখ করা হয়নি এই পোস্টমর্টেম রিপোর্টে। মৃতদেহের পেছনে বা সামনে যে ধরনের আঘাত ছিল তার কোনো উল্লেখ নেই, মৃতদেহের পেছনে কোনো আঘাত ছিল কিনা উল্লেখ নেই। এই যে আঘাতগুলো কিসের আঁচড়, দাঁতের আঁচড় না মুখের কামড়ের আঁচড়, লেখা নেই। কি ভাবছেন এরপরেও আপনারা খুনি ধরতে পারবেন? এরপরেও খুনি যদি ধরাও যায় তাহলেও এই যে রিপোর্ট, ময়না তদন্তের রিপোর্টে এই যে প্রথম যে অভিযুক্তকে ধরা হয়েছিল সঞ্জয় রায়, তাকেও অপরাধী প্রমাণ করা যাবে না। কারণ এই ময়না তদন্তের রিপোর্ট দেখে যে কোনো অভিযুক্তের আইনজীবী পরিষ্কার প্রমাণ করে দেবে যে এই রিপোর্টে কিছুই নেই তার মক্কেলকে দোষী প্রমাণ করার মতো। বুঝলেন কিছু? প্রতিটা পদক্ষেপে এমন ভাবে ঘাপলা করা হয়েছে যাতে কাউকে ধরা না যায়, আর ধরা গেলেও সেটা কোনো আদালতে প্রমাণ করা যাবে না। কারা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ। এরপরেও যদি আপনারা ঘুমিয়ে থাকেন তাহলে অন্তত আমার আর কিছু বলার নেই। জুনিয়র ডাক্তাররা আজকে চিৎকার করছে, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। তারা কি জানে না? একজন সাধারণ মানুষ হিসাবে যে রিপোর্ট দেখে আমি আপনাদের বোঝাতে পারছি, আমি তো সিবিআই এর বিশেষজ্ঞ নই, পুলিশেও কাজ করি না, আমি ডাক্তারও নই, আইনজীবীও নই। আমি আপনাদের মতন একজন সাধারণ মানুষ, শুধু স্বাভাবিক বুদ্ধি দিয়ে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করি। এবং এই ভাবনা চিন্তা করে যেটা আমি আপনাদের বলছি যে এই ময়না তদন্তের রিপোর্টে কাউকে দোষী প্রমাণ করা যাবে না। আগে ভাগেই দোষী প্রমাণ করার সম্ভাবনা নির্মূল করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অফিসাররা। এরপরেও যদি না বোঝেন তাহলে আর আপনাদের মাথায় কেউ ঢোকাতেও পারবে না, কেউ বোঝাতেও পারবে না। এই হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট। কোথায় কি ধরনের আঘাত, কিসের আঘাত, একজন করেছে না অনেকজন করেছে, কোনো উল্লেখ নেই। আপনারা খালি চোখে আপনারা বুঝতে পারছেন, আপনাদের স্বাভাবিক বুদ্ধি আছে, আপনারা বুঝতে পারছেন যে একই সঙ্গে 2 হাত চেপে, 2 পা চেপে, গলা চেপে, আঁচড় কামড় গলায় দিয়ে একটা লোকের পক্ষে কোনোদিন সম্ভব নয়। আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, কিন্তু প্রমাণ কে দেবে? যাদের হাতে প্রমাণ দেবার দায়িত্ব ছিল, ময়না তদন্তের রিপোর্ট যিনি তৈরি করেছেন, এই আরজি করের ফরেনসিক বিভাগের এক্সপার্ট, ময়না তদন্তের ইনচার্জ অপূর্ব বিশ্বাস, তিনি তো নিজেই আরজি করেন যে 13 জন সিনিয়র ডাক্তারকে থ্রেট কালচারে অভিযুক্ত করা হয়েছে, সেই 13 জনের লিস্টে জলজল করে নাম করছে আরজি করের এই অপূর্ব বিশ্বাসের নাম। অর্থাৎ সন্দীপ ঘোষের সঙ্গে যিনি থ্রেট কালচার চালালেন, সেই অপূর্ব বিশ্বাস, যিনি এই নির্যাতিতা নারীর ডাক্তারটির পোস্টমর্টেম করলেন, তিনি সন্দীপ ঘোষের অনুগামী এবং এই থ্রেট কালচারে তার নাম রয়েছে। যে 13 জন ডাক্তারকে তদন্তকারী কমিটি ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, তার একটি নাম উজ্জ্বল অপূর্ব বিশ্বাস। সন্দীপ ঘোষ নিজের অনুগামীকে দিয়েই ময়না তদন্ত করিয়েছেন। আর কি থাকবে এরপর? এই সন্দীপ ঘোষকে
ইস্তফা দেবার কয়েক ঘন্টার মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করেছিলেন। সন্দীপ ঘোষকে তিনি ছাড়তে চান না। আর কি বোঝাতে হবে বলুন তো আপনাদের? আপনারা নিশ্চয়ই এতটা অজ্ঞও নন, এতটা মূর্খও নন যে আপনাদের আরো অনেক কিছু বোঝাতে হবে। কারা এই অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করলো, কারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করে যাচ্ছে, তারা এখনো ক্ষমতায় বসে আছে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন বারবার বলতেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পদে থাকলে কোনোদিন আসল তদন্ত হবে না, কারো বিরুদ্ধে কোনো শাস্তি হয়। দিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সঠিক বলেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বাস্থ্যমন্ত্রীও হয়ে থাকছেন এবং পুলিশ মন্ত্রীও হয়ে থাকছেন। কি করে তদন্ত হবে? কে তদন্ত করবে? ওই যে বললাম, বারবার যেটা বলছি এই প্রতিবেদনে, স্বয়ং উপরওয়ালা যদি উপর থেকে নেমেও আসে তাহলেও আসল দোষীকে আদালতের এজলাসে শাস্তি দিতে পারবে না, অসম্ভব। টালা থানাতেই এফআইআর কপি চেঞ্জ হয়েছে। প্রথমে লেখা হয়েছিল যে এই ডাক্তারটিকে, নির্যাতিতা নারীটিকে হাসপাতালের মধ্যে নির্যাতন করে, যে তিনটে শব্দ বলতে পারছি না, ধ দিয়ে শুরু, সেটা বুঝে নিন। শব্দটা বললে এই প্রতিবেদন আপনারা দেখতে পাবেন না, আটকে যাবে। যাকে নির্যাতন করে অত্যাচার করা হলো লেখা হয়েছিল, সেই এফআইআর কপি পাল্টানো হয়েছে। কে পাল্টালো? টালা থানার ওই সাব ইন্সপেক্টর, যাকে এখন সিবিআই ডেকে জেরা করছে, যে চিঠি পাঠিয়েছিল আরজি করে এই ফরেন্সিক বিভাগে এই ময়নাতদন্তের টিমকে যে তাড়াতাড়ি এমার্জেন্সিতে সন্ধ্যের পরেই আপনারা পোস্টমর্টেম করুন। কত বড় পাওয়ার এই টালা থানার সাব ইন্সপেক্টরের! তার মাথায় কে ছিল? টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের মাথায় কে ছিল? কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, নাকি তার নিচে ছিল ডিসি নর্থ অভিষেক গুপ্তা? আর বিনীত গোয়েলের মাথায় কে ছিল? সারাদিন ফোনে ব্যস্ত। তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা কে করলো? শুনেছেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন এসকর্ট করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। আমি বিনীত গোয়েলের সঙ্গে ফোনে ছিলাম। ঘটনা ঘটার পর থেকে যে মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল কন্টিনিউয়াস ফোনে ছিলেন। কিভাবে প্রমাণ লোপাট করা যাবে? প্রমাণ লোপাট করতে প্রথমে তারা কি করলেন? 30 জন মাতব্বর ডাক্তারকে, থ্রেড কালচারে যারা জড়িত, যারা সন্দীপ ঘোষের অনুগামী, তাদেরকে আরজি করে ডেকে নিয়ে যাওয়া হলো। অকুস্থল ঘেটে দেওয়া হলো, ডাক্তারদের রুম ভেঙে দেওয়া হলো। কোথায় মার্ডার হয়েছে কেউ জানে না। তারপর যেখান থেকে প্রমাণ হবার কথা ছিল সেই ময়না তদন্ত, সেটাও একেবারেই ঠিকঠাক করা হয়নি। কি বলবেন? ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, কেয়ারফুলি কেয়ারলেস। এই ডাক্তারদের হচ্ছে সেটা এখন অবস্থা। এরা খুব কেয়ারফুলি এই ময়না তদন্তের রিপোর্ট এমন ভাবে করেছে যাতে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করা যায়। কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তার সুবর্ণ গোস্বামী? শুনুন আপনারা। যে সিবিআই মোটামুটি যা রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে, এটা অবশ্য আপনি আগে বারবার বলেছেন যে এই ময়না তদন্ত যেটা সুরথাল রিপোর্ট বা ইনকোয়েস্ট কয়েক মিনিটের মধ্যে করে দেওয়া হয়েছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এখানে কি আদৌ অপরাধী যদি ধরাও পড়ে তাকে আদালতে শাস্তি দেওয়া যাবে এই রিপোর্ট দেখিয়ে? সেটা যাতে না যায় সেই জন্যই করা হয়েছে। এটা খুব মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় এত ক্যাজুয়ালি করা হয়েছে এরকমটা নয়, খুব সিরিয়াসলি ক্যাজুয়াল রিপোর্ট বানানো হয়েছে। মানে খুব সিনসিয়ারলি, খুব হচ্ছে কেয়ারফুলি ক্যাজুয়াল রিপোর্ট বানানো হয়েছে। আমরা ক্যাজুয়ালি করা হয়েছে কথাটা এক অর্থ হয়, আর একটা হচ্ছে যে কেয়ারফুলি ক্যাজুয়াল রিপোর্ট বানানো হয়েছে যাতে করে যদি হচ্ছে যে এটা নিয়ে আদালত অব্দি গড়ায়, সেটাও হচ্ছে যে আদালতে যাতে কোনো শাস্তি না হয় অপরাধী। সেই জন্যই মানে খুব যত্ন নিয়ে অনেক সময় নিয়ে এরকম একটা ক্যাজুয়াল রিপোর্ট বানানো হয়েছে, আলোচনা করে, মিটিং করে। এবং আপনি কখনো শুনেছেন যে এই ময়না তদন্তের সময় কোনো ডাক্তার 15টা ছবি করেছে, সেই ছবি কাজে লাগাতে হচ্ছে তদন্তকারী দলকে? একদম একদম একদম। এটাও খুব মানে সেটাই বলছি যে হচ্ছে যে যেটা করার কথা ছিল ভিডিওগ্রাফির নাম করে সেটা প্রহসন হয়েছে, যেটা মানে হচ্ছে যে পুরো বিষয়টাই ধামাচাপা দেওয়ার যে। ময়না তদন্তের রিপোর্ট করেছেন অপূর্ব বিশ্বাস, সন্দীপ ঘোষের অনুগামী। কিচ্ছু রিপোর্টে নেই কোথায় কোথায় আঘাত আছে, কি ধরনের আঘাত, একজন করেছে না কয়েকজন করেছে, একজনের পক্ষে কি সম্ভব, দেহেতে আর কি কি পাওয়া গেছে, মিতার পোশাক সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে মিতার পোশাকের বিষয়ে কিচ্ছু ভাবে বলা নেই। এই ময়নাতদন্ত সুরথাল রিপোর্ট করার জন্য 2 জন চিকিৎসককে সাক্ষী রাখা হয়েছিল, তাদের বয়ান নেই, তাদের কোনো বক্তব্য নেই। অর্থাৎ এই অপূর্ব বিশ্বাস এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে আমাদের গাফিলতি হয়েছে,
এর শাস্তি কি? গাফিলতির শাস্তি ওই কয়েক মাসের সাসপেন্ড, তারপর আবার জেকে তাই। বাংলার মানুষ কি এটা বুঝতে পারবে যে এই গাফিলতি কেয়ারফুলি করা হয়েছে অপরাধীদের বাঁচানোর জন্য? এটা গাফিলতি নয়, প্রমাণ লোপাটের বুদ্ধিমানের চেষ্টা, যেটা বললেন ডক্টর সুবর্ণ গোস্বামী। এইভাবে মমতার স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ এই আরজি করের ঘটনার এমন ভাবে ঘাপলা করে দিল যাতে ওই যে বারবার যেটা বলছি, স্বয়ং ভগবান নেমে এলেও এই অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না। আপনারা দেখতেও পাবেন কে খুনি, হয়তো বের করে দেবে সিবিআই, কিন্তু তাকে আদালতের এজলাসে খুনি প্রমাণ করা যাবে না। কারণ টালা থানায় এফআইআর এ গরমিল হয়েছে, ময়না তদন্তের প্রতিটা রিপোর্টে গরমিল হয়েছে। কি করা যাবে? এদেরকে এরা প্রমাণ করার চেষ্টা করছে গাফিলতি হয়েছে, একেবারে প্রথম থেকে শেষ। পুলিশের গাফিলতি, পুলিশের স্পেশাল টিম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইটি এই আরজি করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম, একের পর এক গাফিলতি। স্পটে দাঁড়িয়ে রইলেন কলকাতার পুলিশ কমিশনার তৎকালীন বিনীত গোয়েল, একের পর এক গাফিলতি। ফরেনসিক এক্সপার্ট অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষের অনুগামী ময়নাতদন্ত করলেন, একের পর এক গাফিলতি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের একের পর এক গাফিলতির পরেও আপনারা আশা করছেন বিচার পাবেন। ভগবান নেমে এলেও এই দোষীকে কেউ শাস্তি দিতে পারবে না আদালতের কাঠগড়ায়। এদের কি শাস্তি হওয়া উচিত বলুন তো? এদের গাফিলতির জন্য নয়, অপরাধের সঙ্গী হওয়ার জন্য এদের বিচার হওয়া উচিত, অপরাধের প্রমাণ লোপাট করার জন্য এদের বিচার হওয়া উচিত, এই অপরাধে সরাসরি জড়িত থাকার জন্য এদের বিচার হওয়া উচিত। এই অপূর্ব বিশ্বাস যিনি পোস্টমর্টেম করলেন, সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ, কলকাতার পুলিশ কমিশনার তৎকালীন বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা যিনি মিথ্যা কথা বললেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, এদেরকে কাজে গাফিলতির জন্য নয়, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, এদের বিরুদ্ধে বিচার করা উচিত এই অপরাধের সাহায্য করার জন্য, অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার জন্য। যদি সেটা সিবিআই করতে পারে তবে এই আরজি করের নির্যাতিতা আসল বিচারটা পাবে, না হলে যতই চেঁচান বিচার চাই বিচার দাও, কিচ্ছু হবে না। এই 50তম দিনে এসে আমি আপনাদের বলে দিলাম এই বিচার হবে না, হতে পারে না। যা যা রিপোর্ট আসছে, খুনিকে সামনে আনা গেলেও এই খুনিকে আদালতের চোখে খুনি বলে প্রমাণ করা যাবে না। কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন, দেখছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের মারাত্মক ঘটনা চেপে রাখতে দেব না।